হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো নমস্কার সবাইকে, তুল্য ঝোলা চললো বলে আরেকটি শর্টস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি বাবা ভূতেশ্বর মহাদেব ভূতনাথ মন্দিরে। এই ভূতনাথ মন্দির হচ্ছে নিমতলা মহাশ্মশানের ঠিক পাশে অবস্থিত, অথবা বলা যেতে পারে যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিক্ষেত্র রয়েছে ঠিক তার পেছনে অবস্থিত। একদম গঙ্গার তীরবর্তী অঞ্চলে এই মন্দির অবস্থিত। শ্রী শ্রী বাবা ভূতেশ্বর মহাদেব অথবা ভূতনাথ মন্দির। এই ভূতনাথ মন্দির সে যেখানে কলকাতা নয়, শুধু সারা ভারতে দ্বিতীয় স্থান, একমাত্র যেখানে ভস্য আরতি হয়। প্রথমটি আপনারা সকলেই জানেন যে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির ছাড়াও এইখানেও কলকাতার মধ্যে এবং ভারতের দ্বিতীয় স্থান যেখানে ভস্য আরতি হয়। তো আপনারা একদিন এসে এখানে মন্দিরটি অবশ্যই ভিজিট করতে পারেন। মন্দিরটি সকালবেলা খোলে ভোর 5টার সময় এবং সকালে বন্ধ হয় বেলা 12টার সময়, এবং বিকেলবেলা আবার খোলে 5টার সময় এবং বন্ধ হয় 9:45-এ। তো আপনারা একদিন অবশ্যই আসুন, বাবার দর্শন করুন, বাবার পুজো করুন। এখানে একটি মান্যতা আছে যে বাবার কাছে যে যা চায় বাবা তাকে তাই দেয়। তো সেই হিসেবে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। সোমবার দিন খুবই ভিড় থাকে এবং বাকি আদার্স দিনও মোটামুটি ভালোই ভিড় থাকে। তো আপনারা যে কোনো দিন এসে বাবার কাছে দর্শন করতে পারেন। বাবার কাছে দর্শন করে মনস্কামনা চেয়ে বাবার কাছে পুজো দিয়ে আপনারা অবশ্যই আশপাশে আরও কিছু মন্দির আছে সেগুলো দর্শন করে নিতে পারেন। তো ভূতনাথ মন্দিরের উল্টো দিকেই রয়েছে আরেকটি মন্দির। এইখানে আপনারা মা কালী, গায়ত্রী মাতা, শেরাওয়ালি আরও প্রচুর বিগ্রহ রয়েছে, এবং এই মন্দিরে দর্শন করে তার পাশ দিয়েই চলে যাওয়া যায় আরেকটি শতবর্ষ প্রাচীন মন্দিরে। তো সেই মন্দিরের খোঁজও দেব, তাই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আরও উৎসাহ দিন। আরও নতুন জায়গার ভিডিও আপনারা দেখতে পাবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং কী মন্দিরের কথা বলছি সেটিও খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আজকের মতন এইটুকুনি। টাটা, বাই বাই।